আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদানে ইসলাম, নামধারী আহলে হাদিসদের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, নতুনত্ব নামে নতুনত্ব দলে এই ওহাবি, দেওবন্দি, লামাযহাবি, গায়ের মুকাল্লিদ, শিয়া, রাফেজি, যত রকমের নতুন নতুন নামে নতুন নতুন দলে আত্মপ্রকাশ করেছে, এরা সকলেই জাহান্নামী। এই নামধারী আহলে হাদিসদের গুরু তিনার নিজ কিতাবে লিখে রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিথ্যা বলে। আল্লাহর জন্য মিথ্যা বলা সম্ভব? এই রকম কুফরি আকীদা নামধারী আহলে হাদিস এদেরকে ওয়াহাবি নামে যখন মানুষ ঘৃণা করতে লাগলো, তখন এরা ইংরেজদের নিকট থেকে আহলুল হাদিস নামটা লিখে নিল যে আমাদেরকে ওয়াহাবি নামে মানুষ ঘৃণা করে, আমাদের একটা নাম দেওয়া হোক। তো ইংরেজ এদেরকে আহলুল হাদিস নাম দিয়েছে। তো এই কুফরি এদের গুরু কুফরি আকীদা নিজ গ্রন্থে লিখে রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বারাই মিথ্যা বলা সম্ভব। এ সম্পর্কে কুরআন শরীফ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কোথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? অর্থাৎ আল্লাহর চেয়ে কেউ সত্যবাদী নেই। কিন্তু নামধারী আহলে হাদিস জাহান্নামী দলের গুরু, এরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলা সম্ভব। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, অর্থাৎ আল্লাহ নিজে ঘোষণা করেছেন তিনি সর্বাধিক সত্যবাদী। আল্লাহ নিজেই বলেন সূরা ইউসুফের মধ্যে রব্বুল আলামিন বলেন, লা ইখলিফুল্লাহু ওয়া'দাহ, নিশ্চয় আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। মিথ্যা বলা ও ওয়াদা ভঙ্গ করা দুটি অসম্ভব বলে প্রমাণিত হয়। এটা আল্লাহর দ্বারাই সম্ভব নয়। কিন্তু বর্তমান যুগে নামাজ পড়ার পর, টুপি পরার পর, হাঁটু পর্যন্ত পায়জামা পরার পর এরা খোদার নামে মিথ্যাচার করতেছে। বলুন মুসলমান, এই রকম আকীদা কোন ব্যক্তি যদি রাখে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে? জি না, মুসলমান। যে আল্লাহর দ্বারাই মিথ্যে বলা সম্ভব বলে, এটা হলো কুফরি। আর যে আকীদা রাখবে সেও কাফির ও মুরতাদ হয়ে যাবে। এরা মুসলমান নয়, এরা কাফির মুরতাদ। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকযিব, নিশ্চয় আল্লাহ মিথ্যা বলেন না। এবং আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু মুস্তাহিল আলাল্লাহ, আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব, এটা সম্ভব নয়। এখন নামধারী টুপি পরা বেঈমান যদি এইরকম আকীদা রাখে, ও মুসলমান নয়। কারণ এরা কোরআন বিরোধী কর্ম করে, কোরআন বিরোধী কথা নিজ গ্রন্থে লিখে রেখেছে। আর তাদের চেলা আজকে
ইসলাম প্রচার করতেছে কুফরি আকীদা রেখে, এদের কাছ থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরত্ব রাখবেন। নিজের ঈমানকে হেফাজতে রাখুন, নিজের পরিবারের ঈমানকে হেফাজতে রাখুন, মাদ্রাসা মসজিদের কে তাদের কাছ থেকে দূরে রাখুন।